শিক্ষাঙ্গন বাংলা ইউটিউব চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রী বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাসের টেস্ট পরীক্ষার সাজেশন 2024, অর্থাৎ যারা মাধ্যমিক 2024-এ পরীক্ষা দেবে তাদের ইতিহাস বিষয়ের উপর সাজেশান। ইতিহাস বিষয়ে প্রত্যেকটি অধ্যায়ের 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার এবং 8 নাম্বারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আজকে আমি আলোচনা করব। তোমরা যদি আজকে ক্লাসটি মনোযোগ দিয়ে শোনো তাহলে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং 2024-এর মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। অধ্যায়ভিত্তিক প্রশ্ন যাওয়ার আগে তোমরা প্রথমে নম্বর বিভাজনটা ভালো করে দেখে নাও। আমি তোমাদের নম্বর বিভাজনের একটি ছক দিয়ে দিচ্ছি, এই ছকটা তোমরা ভালো করে দেখে নাও এবং মন দিয়ে দেখবে, কারণ আমি তোমাদের এই ছকটা আলোচনা করব না, কারণ এই ছকটা আলোচনা করলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। এবার চলে আসো প্রথম অধ্যায়, ইতিহাসের ধারণা। 1 নাম্বার, সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন। মান 1 বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1818 সালে, 1858 সালে, 1872 সালে এবং 1875 সালে। এদের মধ্যে যেই উত্তরটা ঠিক হবে সেই উত্তরটা কিন্তু তোমাদের খাতায় লিখতে হবে। 2 কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে ফটোগ্রাফি ইতিহাসে, খেলাধুলার ইতিহাসে, বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের এবং পরিবেশের ইতিহাসের সঙ্গে। 3 ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা, ওলন্দাজরা, ফরাসিরা এবং পর্তুগিজরা। 4 জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি উপন্যাস, কাব্যগ্রন্থ, জীবনী গ্রন্থ এবং আত্মজীবনী। 5 সোমপ্রকাশ ছিল একটি দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা এবং মাসিক পত্রিকা। 6 দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে, ক্রীড়া জগতের সঙ্গে, স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে, পরিবেশ ইতিহাস চর্চার সঙ্গে। 7 বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 8ই জানুয়ারি, 24শে ফেব্রুয়ারি, 8ই মার্চ এবং 5ই জুন। 8 ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে, তারা হলো পর্তুগিজ, ইংরেজ, মোগল এবং ওলন্দাজ। 9 রেশম আবিষ্কৃত হয় প্রাচীন ভারতে, রোমে, পারস্যে এবং চীন দেশে। এদের মধ্যে যেই উত্তরটা ঠিক হবে সেইটা তোমাদের লিখতে হবে। 2 অতি সংক্ষিপ্ত প্রশ্ন। মান 1 সরলাদেবী চৌধুরী রানী আত্মজীবনী গ্রন্থের নাম কি? 2 বঙ্গদর্শন সমসাময়িক পত্রিকা কে প্রবর্তন করেন? 2 সোমপ্রকাশ পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়? 2 বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? 2 বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন? 3 অতি সংক্ষিপ্ত প্রশ্ন। মান 2 3 ব্রিটিশ সরকার কেন 1898 সালে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়? 2 ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? 3 পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? 4 স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? 5 আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? 6 আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্র এর সীমাবদ্ধতা কী? 7 আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝো? 4 বিশ্লেষণধর্মী প্রশ্ন। মান 4 1 বিপিনচন্দ্র পাল তার 70 বছর আত্মজীবনীতে কি ব্যাখ্যা করেছেন? 2 নারী ইতিহাসের উপর টিকা লেখো। 3 আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো। 4 আধুনিক ভারতে ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র ও সাময়িক পত্রের গুরুত্ব কী? ইতিহাসের ধারণা অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলি আমি আলোচনা করলাম, এই সমস্ত কোশ্চেনের উত্তরগুলি তোমরা অবশ্যই রেডি করে রাখবে, কারণ এদের মধ্যে থেকে কিন্তু তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং 2024-এর মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত কোশ্চেন কমন পাবে। 2 নম্বর অধ্যায়, সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। 1 সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন। মান 1 ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, রাধাকান্ত দেব, কেশবচন্দ্র সেন, শিবনাথ শাস্ত্রী। 2 ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানার নামটি হলো রাজা রামমোহন রায়, কালী প্রসন্ন সিংহ, ডেভিড হেয়ার এবং বেথুন। 4
বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত, শিশির কুমার ঘোষ, কৃষ্ণচন্দ্র মজুমদার এবং দ্বারকানাথ বিদ্যাভূষণ। 1-4 নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন কালীপ্রসন্ন সিংহ, মাইকেল মধুসূদন দত্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায় এবং জেমস লং। 1-5 সব ধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী, স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, কেশবচন্দ্র সেন। 1-6 হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, শিবনাথ শাস্ত্রী এবং কেশবচন্দ্র সেন। 1-7 নববিধান প্রতিষ্ঠা করেছিলেন দয়ানন্দ সরস্বতী, কেশবচন্দ্র সেন, স্বামী বিবেকানন্দ এবং দেবেন্দ্রনাথ ঠাকুর। 1-8 রামমোহন রায় এর পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন অক্ষয় কুমার দত্ত, দেবেন্দ্রনাথ ঠাকুর, রামচন্দ্র বিদ্যাবাগীশ এবং তারাচাঁদ চক্রবর্তী। এদের মধ্যে যে সমস্ত উত্তরগুলো ঠিক সেই সমস্ত উত্তরগুলো কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে। 2-এর দাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মান 1। 2-1 কোন সমাজ সংস্কারকের আন্দোলনের ফলে সতীদাহ প্রথা রদ হয়? 2-2 কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ নিবারণ আইন প্রবর্তিত হয়? 2-3 কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 2-4 প্রার্থনা সমাজের একজন নেতার নাম কি? 2-5 গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? 2-6 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? 3-এর দাগে সংক্ষিপ্ত প্রশ্ন, মান 2। 3-1 ব্রাহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের নাম উল্লেখ করো বা কাজের উল্লেখ করো। 3-2 ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 3-3 ডেভিড হিয়ার স্মরণীয় কেন? 3-4 সমাজ সংস্কারে নববঙ্গদের ভূমিকা কী ছিল? 3-5 নববঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? 3-6 নববেদান্ত কী? 3-7 নববিধান কী? 3-8 মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? 4-এর দাগে বিশ্লেষণধর্মী প্রশ্ন, মান 4। 4-1 নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। 4-2 টিকা লেখো এদেশে ইংরেজি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী বিতর্ক। 4-3 টিকা লেখো চার্লস উডের প্রতিবেদন বা উডের নির্দেশনামা। 4-4 ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রভাব আলোচনা করো। 4-5 স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। 4-6 হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়? 4-7 এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল? 4-8 19 শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন? এই 4 নম্বরে 8টি কোশ্চেনের উত্তর তোমরা ভালো করে রেডি করে রাখবে। 5-এর দাগে রচনাধর্মী প্রশ্ন, 5-1 টিকা লেখো সমাজ সংস্কার ও শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। 5-2 শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী এবং উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 5-3 স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের অভিমুখ কী ছিল, তার নববেদান্তের বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায়ের ইম্পর্টেন্ট 1 নম্বর 2 নম্বর 4 নম্বর এবং 8 নম্বর কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম। তোমরা অবশ্যই এই অধ্যায়ের কোশ্চেনের উত্তরগুলি রেডি করে রাখবে, কারণ এদের মধ্যে থেকে কিন্তু তোমরা মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং 2024-এর ফাইনাল পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পাবে। 3 নম্বর অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। 1 সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন, মান 1। 1-1 বাংলার নানা সাহেব বলা হতো রামরতন মল্লিককে, তিতুমিরকে, বিরসা মুন্ডাকে এবং দুদু মিয়াকে। 1-2 সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন ভবানী পাঠক, জোয়া ভগত, বিরসা মুন্ডা এবং বিদ্যাধর মহাপাত্র। 1-3 বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন দুদু মিয়া, দিগম্বর বিশ্বাস, তিতুমির এবং বিরসা মুন্ডা। 1-4 দাদন কথার অর্থ কী? অগ্রিম অর্থ নেওয়া, পাট্টা দেওয়া, ধার শোধ করা এবং বেগার খাটা। 1-5 কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল মেদিনীপুরে,
ঝাড়গ্রামে, ছোটনাগপুরে এবং রাঁচিতে। 1-6 ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় 1859 সালে, 1860 সালে, 1865 খ্রিস্টাব্দে এবং 1878 সালে। 1-7 তিতুমির প্রকৃত নাম কি? চিরাগ আলী, হায়দার আলী, মীর নিসার আলী এবং তোরাব আলী। 1-8 হুল কথার অর্থ কি? ঈশ্বর, স্বাধীনতা, অস্ত্র এবং বিদ্রোহ। এই 8টি 1 নম্বরের কোশ্চেনগুলি তোমরা ভালো করে রাখবে। 1-2 অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। মান 1। 2-1 সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম কি? 2-2 দুদু মিয়ার আসল নাম কি? 2-3 হাজী শরীয়ত উল্লাহ ফরাজি সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে? 2-4 ফরাজি আন্দোলনের প্রবর্তক কে? 2-5 তিতুমির কোথায় বাঁশের কেল্লা বানিয়েছিলেন? 3 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। মান 2। 3-1 বিপ্লব বলতে কি বোঝো? 3-2 বারাসাত বিদ্রোহ কি? 3-3 মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল? 3-4 নীলকররা নীল চাষিদের উপর কীভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো। 3-5 দুদু মিয়া স্মরণীয় কেন? 4 বিশ্লেষণধর্মী প্রশ্ন। মান 4। 4-1 টিকা লেখো সাঁওতাল বিদ্রোহ। 4-2 টিকা লেখো ফরাজি আন্দোলন। 4-3 নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল? 4-4 নীল বিদ্রোহের ফলাফল লেখো। 4-5 ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল? 5 নম্বর রচনাধর্মী প্রশ্ন। মান 8। 5-1 সাঁওতাল বিদ্রোহের কারণ কি এবং এই বিদ্রোহের গুরুত্ব নির্ণয় করো। 5-2 নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো। 5-3 সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? এছাড়া তোমাদের এই 3য় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ, এই অধ্যায় থেকে তোমাদের 4 নম্বরে 4টি ম্যাপ পয়েন্টিং থাকবে এবং 4টি করতে হবে, এর কোনো অর বা অথবা থাকবে না। আমি তোমাদের এই অধ্যায় থেকে ইতিহাসের ম্যাপ পয়েন্টিং ক্লাস আমি কিন্তু করিয়ে দিয়েছি। যারা এখনও পর্যন্ত ওই ক্লাসটি দেখোনি তারা অবশ্যই ওই ক্লাসটি দেখে আসবে। আমি কমেন্টে এবং ডেসক্রিপশানে ওই ক্লাসের লিঙ্কটা দিয়ে দেব। এই ম্যাপ পয়েন্টিংয়ের মধ্যে নীল বিদ্রোহের এলাকা, সাঁওতাল বিদ্রোহের এলাকা, মুন্ডা বিদ্রোহের এলাকা বা কেন্দ্র, সিপাহী বিদ্রোহের কেন্দ্র, রংপুর বিদ্রোহের কেন্দ্র, এই সমস্ত কেন্দ্র বা এলাকাগুলির নাম কিন্তু দেয়া থাকবে। আমি সেগুলো আলোচনা করে দিয়েছি, তোমরা অবশ্যই ওই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। 4র্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। 1 নম্বর সঠিক উত্তর নির্বাচন করো। মান 1। 1-1 দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আইনটি পাশ হয় 1855 সালে, 1856 সালে, 1857 সালে এবং 1858 সালে। এদের মধ্যে যেই উত্তরটি ঠিক হবে তোমাদের সেই উত্তরটি লিখতে হবে। 1-2 মহারানী ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন ডালহৌসি, ক্যানিং, বেন্টিং এবং মাউন্টব্যাটেন। 1-3 ভারত সভার কাজক্রমে যুক্ত ছিলেন কেশবচন্দ্র সেন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, গগেন্দ্রনাথ ঠাকুর। 1-4 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন রমেশচন্দ্র মজুমদার, সুরেন্দ্রনাথ সেন, বিনায়ক দামোদর সাভারকর এবং দাদাভাই নৌলজি। 1-5 ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল ভারত সভা, জমিদার সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা এবং ভারতের জাতীয় কংগ্রেস। 1-6 বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন অক্ষয় কুমার দত্ত, রাজনারায়ণ বসু, স্বামী বিবেকানন্দ এবং রমেশচন্দ্র মজুমদার। 1-7 হিন্দুমালার সম্পাদক ছিলেন নবগোপাল মিত্র, গগেন্দ্রনাথ ঠাকুর, রাজনারায়ণ বসু এবং গগনেন্দ্রনাথ ঠাকুর। 1-8 বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং স্বামী বিবেকানন্দ। এইগুলির মধ্যে যেই সমস্ত উত্তরগুলি ঠিক তোমাদের কিন্তু সেই সমস্ত উত্তরগুলি লিখতে হবে। 2-এর দাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। মান 1। 2-1 মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 2-2 কোন ভাইসরয়ের সময় ইলবার্ট বিল আন্দোলন সংগঠিত হয়েছিল? 2-3
কাকে আধুনিক ভারতীয় চিত্রকলার জনক বলা হয়? 2-4 ভারতসভা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত? 2-5 কোন প্রেক্ষাপটে গোরা উপন্যাস লেখা হয়েছিল? 3 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। মান 2। 3-1 ইউরোপীয়গণ ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল কেন? 3-2 গগেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন? 3-3 1857 এর মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? 3-4 টিকা লেখ নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। 3-5 দেশীয় ভাষার সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল? 3-6 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয়েছিল কেন? 3-7 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটির কীরূপ অবদান ছিল? 3-8 ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? 4 বিশ্লেষণধর্মী প্রশ্ন। মান 4। 4-1 মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল? 4-2 মহারানী ঘোষণাপত্রে কি বলা হয়েছে? 4-3 ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয়? বা কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসতে পারে, টিকা লেখ ভারতসভা। 4-4 19 শতকের ভারতে জাতীয়তাবোধের বিকাশে সংবাদপত্র ও দেশীয় সাহিত্যের ভূমিকা বর্ণনা করো। 4-5 মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। 4-6 গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। 5 রচনাধর্মী প্রশ্ন। মান 8। 5-1 সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। 5-2 ঊনবিংশ শতাব্দীর ভারতে জাতীয়তাবাদী চেতনার ইউরোপীয় প্রেক্ষিত কী ছিল? তোমাদের চতুর্থ অধ্যায় থেকে 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার এবং 8 নাম্বারে যে সমস্ত কোশ্চেনগুলি দিলাম ওই সমস্ত কোশ্চেনের উত্তরগুলি কিন্তু তোমরা ভালো করে রেডি করে রাখবে, কারণ এদের মধ্যে থেকে কিন্তু তোমরা মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং 2024-এর ফাইনাল পরীক্ষায় কিন্তু তোমরা কোশ্চেন কমন পাবে। 5 নম্বর অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা। সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন। মান 1। 1-1 বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, চন্দ্রমুখী বসু এবং আনন্দমোহন বসু। 1-2 বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় 1556 সালে, 1778 সালে, 1785 সালে এবং 1800 সালে। 1-3 বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হল সমাচার দর্পণ, সংবাদপত্র প্রভাকর, ব্রাহ্মণ সেবদী এবং বাঙ্গাল গ্যাজেটি। 1-4 ইউ রয় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল বাংলায় বিজ্ঞান শিক্ষা প্রসারে, বাংলায় চিকিৎসাবিদ্যার প্রসারে, বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে এবং বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে। 1-5 ভারতে হার্টফোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, পঞ্চানন কর্মকার এবং চার্লস উইলকিন্স। 1-6 বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল বর্ণপরিচয়, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, মঙ্গল সমাচার ম্যাথিয়ের এবং অন্নদামঙ্গল। 1-7 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1905 সালে, 1906 সালে, 1911 সালে এবং 1912 সালে। 1-8 দিগদর্শন এর সম্পাদক ছিলেন উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান, ফেলিক্স কেরি, জন ক্লার্ক মার্সম্যান। 2 অতি সংক্ষিপ্ত প্রশ্ন। মান 1। 2-1 জাতীয় শিক্ষা পরিষদ কবে স্থাপিত হয়? 2-2 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? 2-3 বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি? 2-4 কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? 2-5 বিদ্যা হারাবলী গ্রন্থটি কে রচনা করেন? 3 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। মান 2। 3-1 শ্রীরামপুর ত্রয়ী কারা? 3-2 ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? 3-3 শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? 3-4 কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল? 3-5 জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? 4 বিশ্লেষণধর্মী প্রশ্ন। মান 4। 4-1 বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। 4-2 বাংলায়
ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো। 4-3 ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। 4-4 বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল। 4-5 কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল। 4-6 টিকা লেখ বসু বিজ্ঞান মন্দির। 4-7 ছাপা বাংলা শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল। 5 দাগে রচনাধর্মী প্রশ্ন। মান 8 ব্রিটিশ শাসনকালে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলি সম্পর্কে আলোচনা করো। 5-2 রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। পঞ্চম অধ্যায় থেকে যে সমস্ত 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার এবং 8 নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম, এই সমস্ত কোশ্চেনের উত্তরগুলি কিন্তু তোমরা ভালো করে রেডি করে রাখবে। 6 নম্বর অধ্যায় 20 শতকে ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা। 1 দাগে সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন। 1 লালা রাজপত রায় প্রথম সভাপতি ছিলেন সর্বভারতীয় কিষাণ সভার, মাদ্রাজ লেবার অ্যাসোসিয়েশনের, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির। 1-2 একা আন্দোলন ঘটেছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পর্যায়ে, আইন অমান্য আন্দোলনের পর্যায়ে, অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে, ভারত ছাড়ো আন্দোলনের পর্যায়ে। 1-3 একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি মাসি, ডক্টর বি.আর. আম্বেদকর, মহাত্মা গান্ধী, বাবা রামচন্দ্র। 1-4 নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1917 সালে, 1920 সালে, 1927 সালে এবং 1929 সালে। 1-5 বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল বোম্বাই, পাঞ্জাবে, মাদ্রাজে এবং গুজরাটে। 1-6 সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন এন.জি. রঙ্গ, স্বামী সহজানন্দ, বাবা রামচন্দ্র, লালা রাজপত রায়। 1-7 ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলনটি ছিল খেদা সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ, আহমেদাবাদ সত্যাগ্রহ এবং রাওলাট আইন। 1-8 মোপলা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে, কোঙ্কণ উপকূলে, গোদাবরী উপত্যকায় এবং তেলেঙ্গানা অঞ্চলে। 2 দাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। মান 1 2-1 ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়। 2-2 একা আন্দোলন কবে কোথায় হয়েছিল। 2-3 কংগ্রেস সমাজতন্ত্রী দলের একজন নেতার নাম লেখো। 2-4 সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয়েছিল। 2-5 নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়। 2-6 সীমান্ত গান্ধী নামে কে পরিচিত। 2-7 বারদৌলি সত্যাগ্রহ কে নেতৃত্ব দিয়েছিলেন। 3 দাগে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। মান 2 3-1 ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কী ছিল। 3-2 গান্ধীজি কেন লবণ সত্যাগ্রহ দিয়ে আইন অমান্য আন্দোলন শুরু করেন। 3-3 তিন কাঠিয়া প্রথা কী বা তিন কাঠিয়া ব্যবস্থা কী। 3-4 অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ লেখো। 3-5 সীমান্ত গান্ধী কাকে বলা হতো এবং কেন। 3-6 বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়। 3-7 মাদারি পাসি কে ছিলেন। 4 দাগে বিশ্লেষণধর্মী প্রশ্ন। মান 4 4-1 টিকা লেখো কংগ্রেস সমাজতন্ত্রী দল। 4-2 টিকা লেখো মিরাট ষড়যন্ত্র মামলা। 4-3 টিকা লেখো চম্পারণ সত্যাগ্রহ। 4-4 টিকা লেখো সর্বভারতীয় কিষাণ সভা। 4-5 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণীর ভূমিকা কী রূপ ছিল তা আলোচনা করো। 5 দাগে রচনাধর্মী প্রশ্ন। মান 8 5-1 ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 5-2 আইন অমান্য আন্দোলন পূর্বে কৃষক আন্দোলন সম্পর্কে লিখো। 5-3 বিংশ শতকে ভারতে ঔপনিবেশিক বিরোধী আন্দোলনের বামপন্থীদের ভূমিকা কী ছিল তা আলোচনা করো। তোমাদের 6 নম্বর অধ্যায় থেকে সমস্ত 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার এবং 8 নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম। এই সমস্ত কোশ্চেনের উত্তরগুলি তোমরা ভালো করে রেডি করে রাখবে, কারণ এখান থেকে কিন্তু তোমরা মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং 2024-এর ফাইনাল পরীক্ষায়
কিন্তু তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। 7ম অধ্যায় 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। 1 নম্বর সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন। মান 1। 1-এর 1 রশিদ আলী ছিলেন ছাত্র নেতা, কৃষক নেতা, শ্রমিক নেতা এবং আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন। 1-এর 2 চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন ভগৎ সিং, বিনয় বসু, সূর্য সেন এবং রাসবিহারী বসু। 1-এর 3 বুড়ি বালামের তীরে ব্রিটিশ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধের নেতৃত্ব দেন সূর্য সেন, ভগৎ সিং, বাঘা যতীন, অরবিন্দ ঘোষ। 1-এর 4 মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে, সেটি হলো তমলুক, সুতাহাটা, বরিশাল, পুরুলিয়া। 1-এর 5 সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল অনুশীলন সমিতি, গর্দর দল, ইন্ডিয়ান রিপাবলিক আর্মি, বেঙ্গল ভলেন্টিয়ার্স। 1-এর 6 দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন জ্যোতিরা ফুলে, শ্রী নারায়ণ গুরু, গান্ধীজি এবং ডক্টর বি.আর. আম্বেদকর। 1-এর 7 আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বীণা দাস, কমলা দেবী চট্টোপাধ্যায়, কল্পনা দত্ত, রোকেয়া সাখাওয়াত হোসেন। 1-এর 8 অ্যান্টি কার্লাইল সোসাইটি গড়ে ওঠে স্বদেশি পণ্য বিক্রির উদ্দেশ্যে, প্রাচ্যবাদী শিক্ষা প্রসারের উদ্দেশ্যে, বহিষ্কৃত ছাত্রদের পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্দেশ্যে এবং ছাত্র আন্দোলন দমন করার উদ্দেশ্যে। 1-এর 9 মাস্টারদা নামে পরিচিত ছিলেন বেণীমাধব দাস, সূর্য সেন, কৃষ্ণকুমার মিত্র এবং হেমচন্দ্র ঘোষ। 2-এর দাগে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। মান 1। 2-এর 1 কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? 2-এর 2 লীলা নাগ কোন সংঘের সঙ্গে যুক্ত ছিলেন? 2-এর 3 বিনয় বাদল ও দীনেশ কাকে হত্যা করেন? 2-এর 4 গদর পার্টির প্রতিষ্ঠাতাকে? 2-এর 5 ভারতে বিপ্লববাদের জননী কাকে বলা হয়? 2-এর 6 বয়কট আন্দোলনের মূল দাবি কী ছিল? 2-এর 7 পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? 3-এর দাগে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। মান 2। 3-এর 1 অলিন্দ যুদ্ধ কী? 3-এর 2 তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল? 3-এর 3 রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? 3-এর 4 অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? 3-এর 5 বীণা দাস বিখ্যাত কেন? 3-এর 6 মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? 3-এর 7 দলিত কাদের বলা হয়? 4-এর দাগে বিশ্লেষণধর্মী প্রশ্ন। মান 4। 4-এর 1 অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। 4-এর 2 সূর্য সেন স্মরণীয় কেন? 4-এর 3 টিকা লেখো ভগৎ সিং। 4-এর 4 সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। 4-এর 5 দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। 5-এর দাগে রচনাধর্মী প্রশ্ন। 5-এর 1 সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। 5-এর 2 বঙ্গভঙ্গ বিরোধী ও ভারত ছাড়ো আন্দোলনে ছাত্রদের কীরূপ ভূমিকা ছিল তা উল্লেখ করো। 5-এর 3 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল এবং তাদের সীমাবদ্ধতা কী? 7ম অধ্যায় থেকে যে সমস্ত 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার এবং 8 নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করলাম, সেই সমস্ত কোশ্চেনের উত্তরগুলি তোমরা ভালো করে বাড়িতে রেডি করবে। 8ম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব। 1 নম্বর সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন। মান 1। 1-এর 1 রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন জওহরলাল নেহরু, কে এম মুন্সি, এস কে দর এবং ফজল আলী। 1-এর 2 রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয়েছিল 1947 সালে, 1950 সালে, 1953 সালে এবং 1956 সালে। 1-এর 3 দেশীয় রাজ্য ছিল না বোম্বে, ভোপাল, হায়দ্রাবাদ এবং জয়পুর। 1-এর 4 ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছেন জওহরলাল নেহরু, ভিপি মেনন, খুশবন্ত সিং, সলমন রুশদি। 1-এর 5 ভারতের লৌহমানব বলা হয় মহাত্মা গান্ধীকে, সর্দার বল্লভভাই প্যাটেলকে, মোহাম্মদ আলী জিন্নাহকে এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। 1-এর 6
যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয় সেটি হলো কাশ্মীর, হায়দ্রাবাদ, জুনাগড় এবং জয়পুর। একের সাথ স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্যটি ছিল কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ এবং জয়পুর। এই 7টি কোশ্চেন তোমরা ভালো করে দেখে রাখবে। 2-এর দাগে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। মান 1। 2-এর 1 স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? 2-এর 2 স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? 2-এর 3 মধ্যপ্রদেশ থেকে কবে ছত্তিশগড় পৃথক রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে? 2-এর 4 দি মার্গিনাল মেন এর রচয়িতা কে? 2-এর 5 বিশ্ব মাতৃভাষা দিবস কবে পালিত হয়? 2-এর 6 কোন বছর থেকে ভারতের সংবিধান কার্যকর করা হয়েছে? 2-এর 7 স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? 3-এর দাগে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। মান 2। 3-এর 1 মাউন্টব্যাটেন প্রস্তাব কি? 3-এর 2 রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য কারা ছিলেন? 3-এর 3 স্মৃতিকথা কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়? 3-এর 4 1950 সালে কেন নেহেরু খিলাফত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 3-এর 5 পত্তি শ্রী রামালু কে ছিলেন? 3-এর 6 স্মৃতিকথাকে কিভাবে দেশভাগের ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়? 3-এর 7 কী পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল? 4-এর দাগে বিশ্লেষণধর্মী প্রশ্ন। মান 4। 4-এর 1 দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ব্যাপারে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো। 4-এর 2 টিকা লেখো দেশ বিভাগ জনিত উদ্বাস্তু সমস্যা। 4-এর 3 হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল? 4-এর 4 কাশ্মীরের ভারতভুক্তির বিষয়টি আলোচনা করো। 4-এর 5 উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করে? তোমাদের ইতিহাসে প্রতিটি অধ্যায়ের 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার এবং 8 নাম্বারের কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিয়েছি। তোমরা অবশ্যই এই সমস্ত কোশ্চেনের উত্তরগুলি রেডি করে রাখবে, তাহলে তোমরা মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং 2024-এর ফাইনাল পরীক্ষার সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই।